এই জান্নাতুল মাওয়া সপ্তম আসমান, এটা কোথায়? দেখেন এই পৃথিবী যেটা আছে, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? সবাই একটু বলেন, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত মাইল? বলা হচ্ছে 9,30,00,000 মাইল দূরত্ব। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এটা হলো সূর্য। আর এই পৃথিবী থেকে সবচাইতে যেটা কাছের তারকা, আকাশে তারকা আছে না, এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকার সবচাইতে নিকটবর্তী তারকা, পৃথিবীর সবচাইতে যেটা কাছের তারকা, এই তারকা পৃথিবী থেকে ওই তারকার দূরত্ব হলো 25 লক্ষ কোটি মাইল। জোরে বলেন, কত মাইল? 25 লক্ষ কোটি মাইল এই পৃথিবী থেকে সবচাইতে যেটা কাছের তারকা, এর দূরত্ব। আল্লাহু আকবার বলেন। তাহলে যেটা সবচাইতে দূরের তারকা, সেটারও কত দূরে? তো কিতাবের মধ্যে বলা হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন পৃথিবী সৃষ্টি করেন শুরু লগ্নে, আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি সৃষ্টি করেন। এই তারকার আলোটা আলোর গতিতে পৃথিবীর দিকে আসা শুরু করেছে। কিসের গতিতে? আলোর গতিতে। আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। জোরে বলেন ঠিক কিনা? এই 1,86,000 মাইল সেকেন্ডে এত দ্রুত গতিতে ওই তারকার আলোটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুলগ্নে যে সৃষ্টি করেছেন, সেই তারকার আলোটা আলোর গতিতে পৃথিবীর দিকে আসা শুরু করেছে। এখন পর্যন্ত সেই তারকার আলোটা পৃথিবীতে আসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবী থেকে সবচাইতে যেটা দূরের তারকা, এটা কত দূরে আমাদের মাথায় কি ধরবে? জোরে বলেন, ধরবে? তাহলে এত দূরে হলো দূরের তারকা। এটা কিন্তু এগুলো প্রথম আসমানের নিচেই। এগুলো কোথায়? প্রথম আসমানের নিচে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে দূরত্ব আবার 70 বছরের। কত বছরের? অনেকে বলেছেন 70,000 বছরের, তো আমরা কম করেই ধরলাম 70 বছরের। এরপরে দ্বিতীয় আসমান শুরু। দ্বিতীয় আসমান আবার এত বড়। দ্বিতীয় আসমান পার হয়ে আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝখানে আবার 70 বছরের দূরত্ব। আবার তৃতীয় আসমান শুরু, সেখানে আবার 70 বছরের। এর মাঝখানে চতুর্থ আসমানের মাঝখানে আবার 70 বছরের। এইভাবে চলতে 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 সপ্তম আসমান। সেই সপ্তম আসমানের ওপরে সেখানে জান্নাতুল মাওয়া, তার নিকটে হলো সিদরাতুল মুনতাহা। তাহলে এই সিদরাতুল মুনতাহাটা এটা কোথায়, কত দূরে? এটা কি আমাদের এই জেহেনে, আমাদের এই ব্রেনে কখনো ধরবে? কখনোই ধরবে। সেই সিদরাতুল মুনতাহা গাছের নিচে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে আছেন। তো আমি বলতেছিলাম জান্নাত কত বড়, এটা জানতে হলে সর্বপ্রথম আগে জানতে হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি কত দ্রুত। তাহলে আমি বললাম যে এই আসমানের দূরত্ব কত, এরপরে 7 আসমানের দূরত্ব কত, এগুলো দূরত্বকে পাড়ি দিয়ে সেই সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে আছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন কুয়ার ভিতরে নিক্ষেপ করেছে, কুয়ার ভিতরে যখন তাকে ফেলে দিয়েছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার জিবরাইল ফেরেশতা, আমার বন্ধু, আমার দোস্ত হযরতে ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার ভিতরে নিক্ষেপ করেছে, সুতরাং তুমি দ্রুত গতিতে যাবে। আমার বন্ধু ইউসুফ সে মাটিতে পানিতে পড়ার আগেই তুমি গিয়ে তোমার পাখাটা, তোমার পরটা তুমি তার পায়ের নিচে বিছিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, একটা কুয়া থেকে পানির দূরত্ব কতটুকু হয়? বেশি দূরে হয় কি?
কুয়া থেকে পানির দূরত্ব কিন্তু বেশি দূরে নয়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার ভেতরে ফেলে দিয়েছে, দেওয়ার পরে সেখান থেকে পানির দূরত্ব কিন্তু বেশি নয়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যাও, আমার বন্ধুর পাটা পানিতে পড়ার আগেই তোমার পাখা তার পায়ের নিচে বিছিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায়? জোরে বলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় এর বিবরণ আমি আপনাদেরকে দিলাম। এটা কত দূরে আমাদের জেহেনে এটা ধরবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হুকুম করলেন, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা শত্রুতা করে কুয়ার ভেতরে নিক্ষেপ করেছে, ফেলে দিয়েছে। সুতরাং তুমি দ্রুত গতিতে যাবে, যাওয়ার পরে তার পাটা পানিতে আর মাটিতে পড়ার আগে তোমার পাখাটা তার পায়ের নিচে বিছিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হুকুম করলেন, এই আদেশ করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিদরাতুল মুনতাহায়, সেই সিদরাতুল মুনতাহা থেকে এত দ্রুত গতিতে সেখান থেকে তিনি এসেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পামেই ওই পা পানিতে পড়ার আগেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার পাখাটা ইউসুফ নবীর পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। পানিতে পড়ার আগেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে তার পাখা বিছিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন কত দ্রুত গতিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে সেই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে তার পাখাটা বিছিয়ে দিয়েছেন। চিন্তা করা যায় কি? চিন্তা করা যাবে? এই এত দ্রুত গতিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে পারেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে সেই দিন আমি একটু টেনশনে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে এই হুকুম করলেন যে ইউসুফের পা পানিতে পড়ার আগেই তুমি তোমার পাখা তার পায়ের নিচে বিছিয়ে দিবা, আমি তখন সিদরাতুল মুনতাহায় আমি টেনশন করতেছিলাম যে এত দ্রুত গতিতে কেমন করে গিয়ে আমি তার পায়ের নিচে পাখাটা বিছিয়ে দিব। বলে যে আমি সেদিন আমার 600 ডানাকে উন্মুক্ত করেছিলাম, আমার 600 ডানাকে আমি ঝাপটা মেরে সেকেন্ডের গতিতে দ্রুত গতিতে পলকের ভিতরে আমি সেই সিদরাতুল মুনতাহা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসে পানিতে পা পড়ার আগেই আমি জিবরাইল আলাইহিস সালাম আমার পাখা তার পায়ের নিচে বিছিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এত দ্রুত গতি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই দ্রুত গতিতে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন আমি একটু তোমার জান্নাতটাকে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার জান্নাত তুমি ঘুরে দেখে কখনো শেষ করতে পারবা? কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রব্বুল আলামিন আমি তো পারবোই না, আমি মানতেছি, যেহেতু তুমি বলতেছো পারবো না, তাহলে আমি কখনোই সেটা কঠিন কালেও পারবো, কিন্তু আমি একটু দেখতে চাই তোমার জান্নাতটা কত বড়, আমি একটু ঘুরে দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঠিক আছে তুমি ঘুরে দেখো। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ওই যে দ্রুত গতি 600 পাখা ডানাকে উন্মুক্ত করে সিদরাতুল মুনতাহা থেকে পলকের ভেতরে তার পরকে তার পাখাকে ইউসুফ নবীর পায়ের নিচে বিছিয়ে দিয়েছিলেন। এই দ্রুত গতিতে জান্নাতের ভেতরে তিনি ওড়া শুরু করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের ভেতরে তিনি ওড়া শুরু করে দিলেন, উঠতেছেন আর উঠতেছেন। ওই যে দ্রুত গতি, এত দ্রুত গতিতে তিনি চলতেছেন জান্নাতের ভেতরে। এরকম চলতে চলতে 1 নয় 2 নয়
70 বছর পর্যন্ত তিনি জান্নাতের ভেতরে এত দ্রুত গতিতে চললেন। চলার পরে 70 বছর যখন পেরিয়ে গেল, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে বললেন, রব্বুল আলামিন, আমি জান্নাতের ভেতরে কত দূরে আসলাম এটা আমি একটু আপনার নিকট থেকে জানতে চাই। দ্রুত গতিতে তো আমি জান্নাতের ভেতরে উঠতেছি, তো কত দূরে আমি আসলাম জান্নাতের ভেতরে এটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি যখন জান্নাতের ভেতরে উঠতেছো, এমন সময় তুমি যখন আসো, আসার পথে তুমি জান্নাতের ভেতরে কি কোনো খুঁটি দেখতে পেয়েছো? বলে, হ্যাঁ রব্বুল আলামিন, আমি যখন উঠতেছিলাম এমন সময় জান্নাতের ভেতরে একটা খুঁটি আমার নজরে পড়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি ভালো করে শুনে নাও, তুমি যে জান্নাতের ভেতরে শুধুমাত্র একটা খুঁটি দেখেছো, এরকম সামনে আরো একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি এরকম আরো থম্বা রয়েছে। আল্লাহু আকবার।